এই বৃহৎ পরিবারে অনেক ধরনের ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা শিল্প আর্থিক প্রতিষ্ঠানে হিসেবে চারটি উপজেলার 4টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছে 192 জন। গ্রহণ করার জন্য রেডি থাকবেন মোহাম্মদ মুসলিম নজিবি। এরপর উপস্থিত থাকবেন ইউনিয়ন পরিষদের সেক্রেটারি নজিবি। এরপর পুরস্কার গ্রহণ করার জন্য রেডি থাকবেন ইউনিয়ন পরিষদের খাদিজা খানম। এরপরে বক্তব্য করেছিলেন সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়। এই বিষয়টিও আমাদের কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে, কিন্তু আপনারা জানেন বিগত সরকারের ব্যাপক লুটপাটের কারণে বর্তমানে সরকারের আর্থিক সংগতির কিছুটা ঘাটতি রয়েছে। আশা করা যায় এই আর্থিক অবস্থার উন্নতি হলে আগামী অর্থ বছরে ভাতা বৃদ্ধির বিষয়টি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে নিজের কথা কিন্তু চিন্তা করেন না। যখনই আমি দেখেছি এই যে প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট যে দুর্যোগগুলো, এগুলোতে কিন্তু আপনাদের ডাকা না ডাকার অপেক্ষা আমি দেখি না। আমরা তো যাই, গিয়ে দেখি আপনারা কিন্তু এখানে উপস্থিত। আপনাদের একজন সদস্য বললেন যে কোনো এরকম দুর্যোগমুক্ত পরিবেশে প্রথমেই আপনারা থাকেন এবং সবাই চলে যাওয়ার পরেও কিন্তু আপনারা থাকেন। সকল অপদভাইপি যোদ্ধাদের, একই সাথে যে সকল সদস্যবৃন্দ আহত হয়েছেন, ছাত্র জনতার এই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, যারা আহত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুঐতিহ্য সম্পন্ন বাহিনী। সুদীর্ঘ কাল থেকে এই বাহিনী দেশের জনগণের সেবায়, মানুষের সেবায়, মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের কল্যাণে কাজ করে আসছে। বিভিন্ন বাহিনীর কার্যক্রমের ভেতরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম অনেকটাই ব্যতিক্রম, যেটি আমাদের মূল মন্ত্র শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতির আলোকে সার্বিক শৃঙ্খলা রক্ষায় ঝালকাঠি জেলায় 4টি উপজেলার 11টি গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে মোট 76 জন আনসার সদস্য 7 আগস্ট থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। কিন্তু দরবাবলী